নামাজ পড়া শেষ। তুমি তো ওরম করে দৌড়াও না বাবা, কেমন করে দৌড়াও সেরকম করে দৌড়াও। ওরা গিয়ে মাছ ধরে আনে, ইলিশ মাছ এসব। বাবা আমরা যাচ্ছি নামাজ পড়তে, জুমার নামাজ। আসো আসো, ওরকম করে না বাবা, আসো আসো। সে বাইকে যেতে যেতেছে, বাইক নাই এজন্য সে এরকম করতেছে। আসো বাবা, বুর কবর সালাম দিয়ে তারপর যাবো, আসো। আচ্ছা আমার কোলে চলে যাবো, আসো। হাত ধরো, আগে হাত ধরো, বুর কবর সালাম দিয়ে নিই। তুমি যে আগে সালাম দিতো দেখি তো। ওয়ালাইকুম আসসালাম। ও সরি, কি কই, আসসালামু আলাইকুম আল্লাহ কবর। তুমি আবার একটু জোরে সালাম দাও তো, দাও। হ্যাঁ হয়েছে, চলো চলো একটু রাস্তা যেয়ে নিই, তারপরে কোলে চলবো আমি। আসো, চলো একটু দৌড় দাও দেখি তো। বিসমিল্লাহ। কোকিল বলে বাবা, কোকিল ডাকে, পাখি দেখছো। চলো, ক্ষুধা লাগছে। বলে কি জানেন, বলে বাবা আমি তো হাঁটতে পারবো না, আমাকে তুমি যদি এখন নিতেই চাও তাহলে আমাকে কোলে করেই নেওয়া লাগবে। পরে কোলে করে আনছি, এখন আবার যাইতে চাইতেছে না, দেন কেমন করে, হাঁটে তো হাঁটে না। বাবা ঘরে কি আগে একটা দুধের আইসক্রিম খাবা, হ্যাঁ, তাহলে মাথা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। চলো। হ্যাঁ, দুইটা, আচ্ছা চলো দুইটাই খাবো আমরা। বাবা চলো, আসো বাবা। এই তাকাও, এই তাকাও, এদিকে তাকাও আগে। তুমি সালাম দাও না কেন হুজুরকে? আর ভুল করবা, যাও। দেখলাম যে সালাম দেয় কিনা দেয় না, দেখছেন। কোকিল পাখি যাওয়ার সময় এখানে কি করলো, ডাকলো, এখনো ডাকতে শুনবেন একটু পর, ওই দেখেন। আমার ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ কোনো, এটা কি হইলো জীবন বুঝি না। এটা কি সবার এরকম হইতেছে না, সবাই এরকম? আচ্ছা কেউ একটু কমেন্ট করে আমাকে জানাবেন, যারা হচ্ছে আমার এই যে আছেন, ধরেন 25-এর উপরে যারা আছেন, আমার আপনাদের ঈদ কেমন কাটে? মানে আপনারা কি অনেক ঈদে আপনারা সবাই এনজয় করতেছেন? বাবা বুর কবর সালাম দিতে হবে, বুর কবর সামনে যাই দাও বাবা। এদিকে আসো। মানে আপনারা কীভাবে এনজয় করেন, মানে আপনি কি মিস করেন কোনো কিছু, সেটা একটু বলবেন। মানে কোনটা আপনার মনে হয় যে এখন ঈদ আসলে অপূর্ণ হইতেছে? আসসালামু আলাইকুম হালাল কুবুর, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু বলবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়, মানে আপনারা কি মিস করতেছেন, কে কি মিস করতেছেন? আমি মিস করতেছি আমার ছোটোবেলায় ঈদের সময় আমি হচ্ছে, আমরা সবাই, আমরা অনেকগুলো ছেলেপেলে বন্ধু বান্ধব একসাথে হয়ে প্রতিটা বাড়ি বাড়ি যাইতাম, সব বন্ধুদের বাড়িতে, বন্ধু না থাকলে যে কোনো বাড়ি, মানে সব বাড়িতে যাইতাম, যাই হচ্ছে সেমাই খেতাম, প্রতিটা বাড়িতে যেতাম। কিন্তু এখন মানে এগুলো একবারই হয় না। ওই দিন যে ঝড় হইলো, মানে আমি পুরো বাড়ি ঘুরে না দেখে খালি সামনে থেকেই দেখছি কয়েকটা আম গাছ। এদিকে দেখেন আমার কলা গাছ ভাঙে পড়ে গেছে গা, ওই দেখেন দুইটা কলা গাছ একসাথে, দুইটা গাছই কিন্তু কলা আছে। এরপরে আরও একটা গাছ একবারে পইরেই গেছে কলা সহ, সেই কলাটা কাটছে আজকে সকাল, আমার বললো যে গাছ একটা পড়ে ছিল। ও মা, মানে এদিকে আমি খেয়ালই করিনি। এটা কে, এটা কে নতুন জামা পরেছে কে দেখি তো, আমাদের তাকাও একটু।
বাবা আবার ওদের মা যেতে পারো না আমার গায়ে চেঁদে দিয়েছে টাইসনকে কি করছে টাইসন? আমার গায়ে চেঁদা শুকে দিয়েছে আমার গায়ে গন্ধ হয়ে গেছে না কান তোমাকে শুকে দিয়েছে? আচ্ছা আর শুকবে না। এই দেখেন দুইটা কলা গাছ, এই কলা সহ দেখেন, এই একটা কলা ছড়া, ওই বড় একটা কলার ছড়া, এই কলা গাছ পড়ে গেছে। বলেন দেখছেন? এটা খেয়ালই করিনি। বাবা তুমি ওদিকে যাও, আমি আসতেছি, যাও ওদিক থেকে যাও। হ্যাঁ এদিকে সমস্যা আছে, যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকগুলো সমস্যা হয়েছে আসলে, বললাম তো ব্রেনে কাজই করেনি। যেদিকেও তো আমার গাছ আছে ভাই, খালি কাছের কটা গাছ দেখছি। আরে বাবু জিরাইতেছে এখানে। দেখাচ্ছি, তরমুজ উঠে গেছে মানুষের, এই ক্ষেত্রে তরমুজ আর নাই। এই দেখেন আম পইরা পুরো গাছের সব আমি প্রায় পড়ে গেছে। এই পইরা যাওয়ার পরেও কিছু আম যখন রয়ে যায়, ওই আমার আশা করি পড়ে না, যতটুকু আমি জানি আর কি। এই দেখেন কিছু আম আছে, মানে ছড়া ভরা ছিল, সেখানে দেখা গেল একটা একটা করে আছে ছড়ায়। তো এই দেখেন এখানে একটা আমাদের কলার ছড়া ছিল, সেই গাছ দেখেন পইরা, মানে আপনার পাতা দেখলেই বুঝবেন পাতা শুকিয়ে গেছে গা। আমরা খেয়ালই করিনি যেদিকে গাছ এরকম এরকম হয়েছে। বাবা ওই পাতার দিয়ে তাকে দেখেন, পাতা কিন্তু শুকিয়ে গেছে প্রায়। হ্যাঁ খেয়ালই করিনি যেদিকে এই অবস্থা হয়েছে। প্রতিটা গাছের আম পড়ে গেছে গা। কিছু কিছু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা রাখছে আর কি। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখাবো আমাদের ঈদের শপিং। এইটা বাদিয়েছে ভালো লাগে মিঠাই তোমার জন্য কি পাঠিয়েছে, আর মাম্মার জন্য, ভাইয়ের জন্য। ব্যাগের মধ্যে কি আছে জানো না? ব্যাগ খুললে কি হবে? হিন্দি বলছে, ব্যাগ খুললেই পাতা চলে যাবে। পাতা চল গিয়া ক্যা? ওকে, খুলো খুলো খুলো। মহিমা পরে মানা করছিলাম, তারপর ও হচ্ছে নূরজানের জন্য, তারপরে আবদুল্লার জন্য, আব্রাহিমের জন্য কিছু জিনিস পাঠাইছে। তো এটা চিন্তা হলো আপনাদের দেখাই। এটা কি? দেখি তো। জুতা আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহর পায়ে লাগবে তো না? হ্যাঁ লাগবে লাগবে লাগবে, না থাকে নোংরা করো না, লাগবে। দেখি তো ছোট জুতা না, আমার কাছে দাও। হ্যাঁ লাগবে, মানে ওই ইয়ে আছে তো, টাইট করে লাগানো যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এটা রাখো এখানে। এবার শার্টটা দেখি তো, শার্টটা কে, আর আব্রাহিমের নাকি আব্দুল্লাহ? তুমি বুঝলা কেন? আমার তো মনে হয় আব্রাহিমের। আব্দুল্লাহর? দেখি তো, সোজা করে ধরো তো। আবার টান দিও টান দিও না, যাক সমস্যা নেই। আমার যে কোনো টি শার্টে এইরকম একটু ডিজাইন করা থাকলে আমার ভালো লাগে, টি শার্টের উপরে। দেখ শার্টটা নরম আছে, ধরো বাস করে রাখো, ওটার মধ্যে রাখো। শার্টটা সুন্দর হয়েছে, আব্দুল্লাহ ফর্সা আছে। পাপা এটার মধ্যে কি? ওটার মধ্যে মনে হয় ওই ছোট ইয়া নর্মাল বাসায় পরার জন্য ইয়েগুলো মনে হয়। নুরজান বলছিল যে ওরে ওই ছোট প্যান্টগুলো আছে না ঘরে পরে যেগুলা, ওগুলোর জন্য কিছু পাঠায়। এত বড় বড় কে? এটা আব্রাহিমের? আব্রাহিমের কুইছিলা? ও সেটা রাখো, ওই শার্টটা ভরে রাখো, এর মধ্যে ভরে রাখো, নাহলে আব্রাহিম আবার যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওটা বলতে চাই না বাবা, বললে তুমি আবার আরো বেশি করো। আব্রাহিমের। ও
এই আব্রাহিমের জুতার আমার জুতাটা কিন্তু সেম দেখতে হইব জানো, প্রায় একবার সেম। আবার দেখ তোমার পায়ে লাগেনি মানে আরে এরকম দেখিস আরেকদম ঠিক কিনা আপনারা বলেন? সেম জুতা কিন্তু প্রায় সেম। হ্যাঁ মলে পরা লাগবে না। আচ্ছা পরা 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 থাক, পরা পরা, নাহলে আবার কষ্ট পাবে, কষ্ট পাবে। না না পরা পরা, পরলে দেখিস। লাগবে না পায়ে, লাগবে না। কি লাগবে না? আবার ভিতরে ঢুকো, পা ভিতরে নাও। তুমি পাও ঢুকিতে পারো নাই সামনে দিয়ে আগেই? আর পায়ে লাগবেই না এটা। কি কো? এবার লাগবো, এবার লাগবো। আসলে মাপ জানে না তো আর সামনে নাও। সবাই। আব্রাহিমের ছোট ছোট মনে করি আমরা, কিন্তু ছেলে তো বড় হয়ে গেছে। আমি নিজেই দোকান কাছে দিয়ে বলতেছি, না ভাই আমার ছেলে তো বড় না, ছোট। দে সুন্দর করে ঢুকো। ওটা ভাই সামনে যদি ঠেলা না দেয় পাও, তাহলে আর ঢুকবে না। এই দিদা নাই পাও দে আরো সামনে যাইবে। যাই বেটি তো কইতেছি, কিন্তু ও তো বুঝতে পারতেছে না। এই যে হয়েছে আর ঈদের একদিন পড়তে পারলে এলো। না না ঢুকে নাই বাবা, তুমি ঢুকাইতে পারো নাই। ঢুকবে 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 ঢুকবে, দেখি তো। সাইজ হইছে। 24 লেখা, 24 সাইজ হয় নাকি? আমি দেখেছিলাম ওইটা বাইরে ও মা দেখেন, এনে লেখা 24, এনে লেখা 23। কি এক আজব অবস্থা। এই যে এখানে কিন্তু লেখা 23। কত সুন্দর যতটা পারে একটু বড় ফাটাইলে এটাই পড়তে পারবে, সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও দেখি তো এই যে তারা রাখো ওটা। তুমি ঢুকে জানো তো, আমি ঢুকে পারো ভাই, আপনারা আবার টেনশন করেন না, ওটা ঢুকবে। দেখি তো আব্রাহিমের শার্টটা দেখি তো বাবা, তোমার শার্ট এটা অলিভ কালার শার্ট তোমারে দিছে মিঠাই না, এক না, এটা অলিভ বলে বলে কালার একটু একটু ম্যাচিং। মানে ডিজাইন ম্যাচিং, কালার ম্যাচিং না। সুন্দর হয়েছে, গরমের জন্য এগুলোই ঠিক আছে, নরম নরম। আমাকে একটু দাও তো আমি দেখে ওর কাছে দেখো তো বাবার একটু দেখো। দাঁড়াও দাঁড়াও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ধরো বাস করে বাস করে বাবা বলা এবার রাগ করে একটা ফিক্কা মারতে পারে আর কি। দেখি তো তোমার যদি আমার সাথে মিল না কি চল বুঝুন তো, মানে পরে ওরা যাই করি, কিন্তু মানে একবার মারলে তো বুঝেনি, নষ্ট হয়ে যাবে না। রাখবো হ্যাঁ এই দেখে এটা কার? এটা আমারে দিছে আমার বোন। দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি নাও শার্টটা খুলো তো, কাপড়টা একটু দেখবো। যা বাবা রাখো রাখো, মাটিতে যেন না পড়ে, মাটিতে পড়লে কিন্তু নোংরা হয়ে যাবে। বলবো খোলো। যা এটা আমার গায়ে লাগবে, এই যে বাইরে আমার সাইজ ঠিক আছে। কাপড়টা পছন্দ হয়েছে। যে টিস্যু টাইপ একটা কাপড় আছে না, কি কাপড় জানি বলে, এটা নরম আর টানলে যে বলে, এটা এই যে টানলে কিন্তু চ্যাপ হয় আর কি। না গায়ে লাগবে। এটা আমার গায়ে লাগবেই, সাইজই বড়। আমি সাইজ কইছি। এইটা তো বানানটা এটা আমার গায়ে লাগবেই লাগবে। এই বসা বাচ্চা না বাড়ি খা আবার দিতে আছো ইনশাল্লাহ টাকা বলে সব কাজই ইনশাল্লাহ বলবেন, নাহলে মানে যেটা হওয়ার কথা সেটা আল্লাহ পাক যদি না চায়। এটা হচ্ছে নূরজাহানের। ওরে বাবা, এটা তোমার? হায় হায়, আমি তো ছিলাম নর্মাল একটা ইয়া, এটা অনেক সুন্দর। খাইছে তো? এটা এটা মনে নূরজাহান তা নিতে মনে হয় এটা ছাড়া পড়বেই না কিছু। আমি যা আনছি তাও তো মনে হয় নূরজাহানের রান্না ভালো লাগবে না। ও দেখো পান কত সুন্দর ছবি পাঠিয়েছে বানান লাগবে না? ও আচ্ছা আচ্ছা, এটা পুরি একটা ছবি আমাকে এখন বানাই দেবে। বানিয়ে দিয়েছে এই দেখো কত সুন্দর ছবি আমাকে বানিয়ে দিয়েছে এখানে তো বানাতে এই দেখো কত সুন্দর ছবি আমাকে বানিয়ে দিয়েছে পারবে না? আর মাটিতে পড়তেছে। থ্যাংক ইউ জায়গা ছাড়া পারবেন না, গলা থেকে লই যাবে। শহরে লই যাবে বুঝছেন, কাম হইছে তো, শহরে যাওয়া লাগবে। নাহলে গোস করাই লইবে। এটা তো অনেক সুন্দর। তাইলে তো সমস্যা তোমার ঈদের জামা তো আছেই। যাক, এটা নূরজাহানটা দিছে আমার বোন, এই হচ্ছে বড় কথা। এখন তোমারটা দেখবো কেমন দেয় আমার গায়ে? অনেক সুন্দর, তুমি ফর্সা না, নিলে চকচক করবে। ও বাবা এমনই চকচক করতেছে। জি বাবা। তো এই দিন আপনার অন্যটা পরে এলি এই দিন। আরে বাবা তোমার তো ও অন্যরা একটু বড়, দাঁড়াও বাবা, অন্যরা একটু বড়। মামা দেখো তো কেমন দেখা যাচ্ছে। দেখি তো বাইরে দেখা যাচ্ছে বিয়ের মোড়ের মতো এই তোমরা তো বিয়ের আচ্ছা তোমার এরকম মতো লাগছে তোমার মাম্মাকে, তাকে এইসব কথা বলা যাবে না ওর সাথে। ও আবার বলতে বলতে বেশি বলে ফেলে। মনে করেন জামাটাই পরে এলি। কেন না বলে বাবা তোমরা আবার বিয়ে করো। না সুন্দর আছে, সুন্দর আছে। তুমি বউয়ের মতোই লাগে অন্যটা তো বড় আছে অনেক। সামনে আমার এত গেছে না কিন্তু আমার রয়নি দেখেন কত সুন্দর জ্বর তো পেলে গায়ে না করে না দেখ। মহিমার পছন্দ ভালো তো, আমার পছন্দ আসলে তাহলে বেশিটা ভালো না, বোঝা গেল। অনেকেই আপনারা বলছেন যে ভাই আপনার পছন্দ ভালো না, কথায় যুক্তি পাইলাম এবার। আমরা দুসা গ্রামের মেয়ে
কেমন লাগে? কে জানি বললো যে ভাইয়া রান্না করে এটা ভালো লাগতেছে না, কিন্তু তাহলে সে গ্রামে থাকে নাই আসলে। গ্রামে যে থাকছে, হ্যাঁ খোলাটা ভালো লাগতেছিল রান্না করে, ঠিক আছে খোলা আবার আমরা করব কিন্তু। হ্যাঁ, আমাদের যখন বর্ষাকাল শেষ হয়ে যাবে, আবার শীতকাল আসবে, তখন আমরা এই সাইডগুলো এগুলো খুলে ফেলবো, বুঝতে পারছেন? এটা খুলে লাগাইতে এটা বেশি কঠিন ব্যাপার না, তো ওইটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু এই যে এই রান্নাঘরটা, এটা কিন্তু ভাই অনেক সুন্দর। এটা এটা যারা গ্রামে থাকছে তাদের কাছে এটা ইমোশন। হ্যাঁ, কিন্তু একটা রিক্স আছে আগুন লাগার। তো আল্লাহ পর্যন্ত হেফাজত করে দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সাবধান থাকবো। দাও দাও তো শুরু করো। তো ওই দিন হচ্ছে বিরিয়ানি রান্না করে অনেক মজা লাগছিল, তো আজকে আবার রান্না করব, কিন্তু একটা কাম করছি একটা, দেখেন একটু উঠাও, ওই ওইট দাও। কালকে কী করছি, মশলা দিয়া মেরিনেট করে রাখছিলাম ফ্রিজে, যাতে বেশি মশলা ঢুকে, কিন্তু ভুলে গেছি যে আমাদের এই চিকেনটা তো ভাজতে হবে। না ভাজলে ভাই ব্রয়লার চিকেন না ভাজলে বিরিয়ানি রান্না করলে মজা লাগে না, নরম নরম লাগে, ভালো লাগে না। তো ভাজলে একটা মানে উপরে একটা শক্ত পরত পরে আর কি। তো এখন কি করতে হবে জানো? ওকে, আগুনের মধ্যে তোমার সিটে উঠলে পড়লো কি যেন একটা, শোনো, ওই তুমি ওইটার মধ্যে একটু পানি দাও, পানি দিয়ে মশলাটা ধোবা, ধুইয়া তারপর ওইটা ওই যে চিকেনটা থাকবো ওইটা আলাদা করে ভাজবা, মশলা রেখে দেবা, বুঝছো? এই জানলা দিয়েও কিন্তু ভাই দেখতে সুন্দর লাগতেছে, তাই না? বাইরের সিনটা, চিকেনটা যেরকম দরকার ব্যবস্থা করছি আর কি। ধুয়ে নিচ্ছি, মশলাটা থেকে যাবে নিচে, পরে এটা ভাইজা পরে মশলা যখন কষাবো তখন দিয়ে দেবো না। এগুলো কিন্তু স্পেশাল ভাবে দিচ্ছি আর কি। সেরা চিকেনের মতো হয়ে গেছে, বুঝলেন? এটা কারণ কি জানো, সারা সারা রাত তোমার মশলা হিতে ছিল না, অল্প অল্প চিকেন দাও, পানি থেকে দিও, সারা রাত ওই মশলা লাগিয়েছে গায়ে, ওইটাই একটা আলাদা কোটিং হয়ে গেছে আর কি। হ্যাঁ, ফ্রেশ চিকেনের যে কোটিং দেয় না ওইরকম। দাঁড়াও 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 দাঁড়াও, আমি তুলে দিবা, একটা কারণ আছে, দেখি আমি মানে একটা এক্সপেরিমেন্ট করতেছি আর কি। দিও না দিও না, তোমার জালই জ্বলে না। জাল ধরলে এমন ধরা ধরে তোমার পাশে থাকা যায় না ভাই। হ্যাঁ, আর না ধরলে দেখেন আমি জাল ঠিক মতো জ্বলতেছি না। এক্সপেরিমেন্টের ফলাফল ভালো, তবে সময় বেশি লাগে আর কি, অনেক কষ্ট, টাইমের ব্যাপার আছে। তো ওই সব একসাথে বাজাই ঠিক আছে আশা করি। মানে যদি পারেন পানিটা ভালো মতো ঝরাইয়া দিলে তাইলে আর এই সমস্যাটা হয় না চিকেনের, মানে বেশি হয় না। আর তেল বেশি দিলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু তেলটা আমরা কম দিয়া বাজি তো, এই কারণে পানিটা বেরোয়, পরে তেলের চেয়ে পানি বেশি হয়ে যায়, পরে মাখা মাখা হয়ে যায় আর কি, পানি তেমন বাঁচতে লাইকে পড়ে আর কি। তো আপনাদের কাছে এর চেয়ে ভালো উপায় থাকলে একটু জানাবেন, কোনো ট্রিক্স থাকলে। আমরা ওই দিন যে বিরিয়ানি রান্নলাম, ওই বিরিয়ানিতে টমেটো দিয়েছিলাম না ভাই, আমাদের সেই ভালো লাগছে না নুজান? তো ফ্লেভারই মানে অন্যরকম হয়ে গেছে। আর এই টমেটোর কারণে একটা কালার আসছে, লাল 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 ছোপ ছোপ একটা কালার আসছে বিরিয়ানির উপরে, যেটা ভালো লাগছে দুইটা। বিরিয়ানি হয়ে গেছে বাবা, তুমি একটু ভাজা মাংস খাবা? আচ্ছা দাও, মাম্মা আসুক, নুজান আর একটু ভাজা মাংস দাও তো। চিকেনই তো, চিকেনই কিন্তু ভাজা, মশলা দেওয়া আছে, সমস্যা নেই। টমেটো তারপর মশলা সবই কষানো শেষ আলহামদুলিল্লাহ। দাও কলা কষে আবার একটু হালকা পানি দিছে একটু কষানোর জন্য। তো এবার ভাজা মাংস আর আলুটা দিয়ে দিব। ও দেখলি তো সেই লাগতেছে ভাই, এখন তো টক দই দেই নি, তাহলে মাখন মাখন লাগতেছে।
দাও টক দূরে দাও তো। সাইডের মতো তো সাইডের টুই লাগছে দেখো রোজার মধ্যে বা গিল্লালেও না। হ্যাঁ এই কথা কইছি আমি কাটতে এলেছে দাঁত দিয়ে ওটা হাত দিয়ে নর্মাল উঠে যায় দেখছো আরে দিকে আবার আরো উঠে ডালিয়ে দিতে তো এটা নরম নরম তো দাও ডালো আমাকে ডালো আল্লাহ 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 কতখানি করে বেশি করে না দাও নাড়া দিয়ে লাগবো নাড়া দিয়ে লাগবো বেশি খাবা এটা বুঝছিলাম তো আচ্ছা এই তরকারি দিয়ে পোলাও খাওয়া যায় না একটু কমেন্ট করুন তো এত সুন্দর তরকারি পোলাও কে ভালো লাগবে না নাকি বিরিয়ানি মশলা দিয়ে পোলাও অবশ্য মনে ভালো না লাগবে দেখেন ভাই উড়া দূরা জ্বলতেছে জল দিয়ে দাও উপরে তেলটা বাইশ উঠলে কিন্তু ঘির মতো দেখা যায় দেখেন খেয়াল করে দেখছেন মনে হয় কি ঘি কি আমরা দিব একটু বোম্বাই মরিচও দিয়ে দিব দাও। হালকা একটু ধনে পাতাও দিছি হালকা অল্প এখন চাল দিয়ে দেবো একটু ফুটুক দিয়ে দাও নুজান না আরো গরম করবো আর পরে দিন এত গরম পানি একটু বেশি তো একটু কম হালকা এই তো এখন আমরা দিব চাল বিসমিল্লাহ চালটা ভিজানোর সময় অনেকক্ষণ ভিজে রাখছেন ওর জানার জানে কি অবস্থা কি হয় এক কেজি চাল 2 কেজি মাংস আর 200 গ্রাম আলু এরকম জালটা বাড়াই দাও চাল তো দেখাই যেতেছে না বাবা এখন হচ্ছে দমে রাখবো আর কি হ্যাঁ নিচে দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন বিরিয়ানি হয়ে গেছে আমি একটু চালটা আপনাদের দেখাই আর চালে দরটা বসে করে দেখছেন একেবারে পারফেক্ট হয়েছে বেশিও না কমও না তো এখন হচ্ছে আমরা ঘিটা দিয়ে দিব হ্যাঁ বাবা হয়ে গেছে আমাদের রান্না শেষ বাবা এই যে ঘি লারা দিন মনে ডাকি তো দিন লাড়া দিয়ে রেখে দেবো ইয়েস এই জায়গা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে মানে আমাদের শহরের মানুষজন যখন ঈদ বা এরকম ঘোরার সুযোগটা পায় না তখন হচ্ছে সবাই এখানে ঘুরতে আসে মানে ঈদের দিন দেখবেন এখানে মানুষের বন্যা বইয়ে যাবে একবারে বন্যা ট্রলার যাচ্ছে ট্রলার এগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার এগুলা ওরা গিয়ে মাছ ধরে আনে ইলিশ মাছ এসব
কিন্তু ওরা এমন একটা সিস্টেমে এই কাজটা করে, মাছটা ধরে, যাতে ওদেরই লস। মানে ওরা কী করে, ওই যে আনে, মানে যাদের কাছে মাছের গদি, যাদের, ওদের কাছ থেকে আগে টাকা আনে, টাকা আইনা মানে সংসার চালায় বা বাসায় দিয়ে দেয়, তারপর ওরা মাছ ধরতে চলে যায়। তো মাছ আইনা দেয়, তখন আর টাকা পায় না, কারণ টাকা আগেই নেওয়া। এই হচ্ছে একটা সমস্যা। আবার রেটটা ওরা ফিক্স করতে পারে না, কারণ রেট তখন ওই যার কাছ থেকে টাকা নিছে, হ্যাঁ, সে ফিক্স করে বেশিরভাগ সময় আর কি, এমন হয়। আমার বন্ধু খবর আসছে ঢাকা থেকে, তখন একটু দেখাতে নিয়ে আসলাম আমাদের এলাকা। এই জায়গাটা উঁচু হওয়ার কারণে, উঁচু কেমন, অনেক উঁচু, বেশ ভালো বাতাস। যোগ্যতা আছে, যোগ্যতা ভাইয়া, যোগ্যতা আছে। ওই দেখেন, এখানে মানুষ থাকতো এক সময়। গলা চিপে যান কয়েন দেয়া এগুলো কুমড়া নেই। ওই দেখেন, কোনো এক কাঙ্গালকে ইফতার করে দিয়েছি, সব নিতেছি। অবশ্য কে কোন জায়গায় ইফতার করবে কেউ জানে না। কতবার যে কত জায়গায় যে ইফতার করছি, যেখানে যাওয়ার কথা না। তো বিরিয়ানি ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। একটু বোম্বে আমি দিয়েছিলাম, কিন্তু পারলাম না, তো দেখি না খুঁজা।